কুয়েত থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এখনই আমরা উড়াল দেব। এটি হচ্ছে কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের বিমানটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আমি যেহেতু প্রবাসী, আমি কাজ করি কুয়েতে। আমি যখন কোনো দেশে ভ্রমণে যাই তখন আমি কিছুটা ভিডিও করে রাখার চেষ্টা করি, যেটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে এবং আমি আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই এজন্যই যেন তারাও দেখতে পারে এবং কিছুটা আনন্দ উপভোগ করতে পারে। কারণ সবাই তো আর বিদেশি থেকে কোথাও ভ্রমণ করতে পারে না সহজে। এটি হচ্ছে কুয়েতের একটি আবাসিক এলাকা। দেখুন কতটা সুশৃঙ্খল, কত সুন্দর। আমরা সবাই জানি কুয়েত হচ্ছে একটি মরু অঞ্চলের দেশ। এখানকার ভাষা আরবি। দেশটি অনেক ছোট। এখানকার জনসংখ্যাও অনেক কম। তবে এরা খনিজ সম্পদের কারণে অনেকটাই ধনী। এটি হচ্ছে শুয়েকের একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে অনেক জাহাজ আসে। এটি বন্দরও বলা যেতে পারে। দেখুন ওই টাওয়ারটি দেখা যাচ্ছে, এটি মরগাব সিটিতে অবস্থিত। ওইদিকে দেখবেন আপনারা। আমাদের বিমানটা অনেক উপরে উঠে গেছে, তবুও আমি দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। দেখুন পানিতে স্পিড বোটও দেখা যাচ্ছে। অবশ্যই আমার দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবু একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, যাতে আরও ভিডিও তৈরি করার জন্য আগ্রহ বাড়ে। আমি অলরেডি 1 ঘন্টা 40 মিনিট পর দুবাইয়ের মাটিতে নেমেছি। যদিও আমি ওখানে ভিডিওটি করতে পারি নাই। এটি হচ্ছে দুবাইয়ের একটি মেইন রোড, যেটা মরুভূমির বুক চিরে চলে গেছে। আমি যাচ্ছি আলখেমা ভিলেজ। দুবাইয়ের মাটিগুলো ধূসর রঙের। তবে আমি যেটা দেখলাম, দুবাইয়ের যে মাটি আছে এটা অনেক উঁচু নিচু। দুবাইতে অনেক সবুজ গাছপালাও রয়েছে। দুবাইতে রয়েছে একটি পাহাড়, যেটি সাগরের সাইডে অবস্থিত। এখানেও রাস্তাঘাটে সবাই এই নিয়ম ফলো করে। যে দেশে যত বেশি নিয়মকানুন মেনে চলবে সে দেশ তত এগিয়ে যাবে ভবিষ্যতে। তাদের আরও উন্নয়ন হবে। আমাদের গাড়িটি 140 ঘন্টা স্পিডে যাচ্ছে। দুবাই এয়ারপোর্ট থেকে আমি যে অঞ্চলে যাব সেখানে যেতে 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে।
এটি একটি অফিস। এখানে রয়েছে বিশাল একটি গ্যারেজ, যেখানে বন্দর থেকে যত মাল আসে এখানে স্টোর করে। এটি হচ্ছে আল শারজা সিটির এরিয়া। দেখুন রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার গাড়ি যা চলছে সবার লেন অনুযায়ী চলছে। আর আমাদের বাংলাদেশে কেউ কারো তোয়াক্কাই করে না, যে যার মতো করে যেদিকে ইচ্ছা সেদিকে যায়, কেউ কোনো নিয়মই ফলো করে না। বিশেষ করে আরবি কান্ট্রিতে একটা বিষয় হচ্ছে, এখানে যদি কেউ কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট করে বা কেউ লাগিয়ে দেয়, তারা যথাসময়ে ওখানেই থামিয়ে গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়ে যায়। আর আমার বাংলাদেশে যদি অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে পালিয়ে যাবে, কত তাড়াতাড়ি পালিয়ে যাবে সেই চিন্তাটাই করে। বিশ্বের সব জায়গায় এখন অনলাইন হোম ডেলিভারি চলে, তবে আরবি কান্ট্রিতে আমি যেটা দেখেছি, আপনি যে জিনিসটা অনলাইনে অর্ডার করবেন হোম ডেলিভারির জন্য সেটাই পাবেন। এক বিন্দু পরিমাণ 2 নম্বরে হবে না। তবে আমি যেটা শুনেছি, আমার বাংলাদেশে নাকি অনেক সময় অনেক রকম 2 নম্বরই করে, তবে এটা ঠিক না। এদিকে সব গাড়ির গ্যারেজ। আমি চলে আসছি আমার সেই আলহামরা ভিলেজে। আমি এখন দেখাবো আমার সেই প্রত্যাশিত যে আমার স্যারের একটি ডাকবাংলো। সেটা আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।